হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেট সংগ্রহ করেছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই সিদ্ধান্ত চতুর্বেদীকে নিয়ে একটা আপডেট দেবো। সিদ্ধান্ত চতুর্বেদীর আপকামিং একটা প্রজেক্ট সম্পর্কে আপডেট পেয়েছি। সেটা হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্টের এই সিনেমাটা, এবং এই সিনেমাটায় তিনি একটা অ্যাংরি ইয়ং ম্যান, মানে এটা ফুল অ্যাকশন প্যাক সিনেমা হতে চলেছে, এবং তার বিপরীতে অভিনয় করবেন মালবিকা মোহন। এই সিনেমাটার নাম হচ্ছে ইয়োধরা। এই সিনেমাটা আগামী 20শে সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে। এবার রানী মুখার্জিকে নিয়ে আপডেট। রানী মুখার্জি তো খুবই ভালো একজন অভিনেত্রী, এত সুন্দর দেখতে। তার মারদানি সিনেমাটা 10 বছর পূর্ণ হলো, সেই নিয়ে ওয়াইআরএফ থেকে আজকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। খুব শিগগিরই মর্দানি পার্ট 3 কাজ শুরু হতে চলেছে, এবং খুব শিগগিরই সেটা সিনেমা রিলিজ হবে। তো এই নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলস আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার 15ই আগস্ট যে ক্ল্যাশ করেছিল 3টে সিনেমা, স্ত্রী 2, তারপর হচ্ছে খেল খেল মে বেদার বক্স অফিস কালেকশনটা বলি। স্ত্রী 2 তো মারাত্মকভাবে বক্স অফিস কালেকশন করছে, এবং এটা হিউজ। প্রডিউসার ফিগার অনুযায়ী 400 কোটি প্লাস অলরেডি কালেকশন করে ফেলেছে স্ত্রী 2। এবার যদি উইক 1 হিসাবে আমি আপনাদের বলি, তাহলে কিরকম করেছে। ডে 1 নেট প্রিভিউ এবং বৃহস্পতিবার মিলিয়ে যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে 62 কোটি। পেড প্রিভিউতে ইনকাম হয়েছে 8.5 কোটি। ডে 2-তে 31.50 কোটি, ডে 3-তে 44.50 কোটি, ডে 4-এ 55.50 কোটি, ডে 5-এ 37 কোটি, ডে 6-এ 25 কোটি, ডে 7-এ 18.50 কোটি। উইক 1-এ 275 কোটি প্লাস একটা কালেকশন হয়েছে, এবং ওভারঅল মিলিয়ে 400 কোটি প্লাস কালেকশন স্ত্রী 2 অলরেডি করে দিয়েছে, এবং এটা হিউজ। এবং তার পাশাপাশি বাকি যে দুটো সিনেমা, মানে খেল খেলমে এবং বেদা, দুটোই ডিজাস্টার হয়েছে। খেল খেলমে অ্যাপ্রক্স 20 কোটি প্লাস ইনকাম করেছে, বেদা 17 কোটির মতন ইনকাম করেছে এখন অবধি। তো এই দুটোই ডিজাস্টার হয়েছে, এবং স্ত্রী 2-র সামনে টিকতে পারেন, এবং সিনেমা দুটো খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি, যেরকম স্ত্রী 2 ইম্প্যাক্ট ফেলেছে দর্শকদের মধ্যে। এবার থালাপতি বিজয়কে নিয়ে আপডেট। থালাপতি বিজয়ের গোট যে সিনেমাটা রিলিজ হতে চলেছে, সেই সিনেমাটা কিন্তু ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে। 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা হতে চলেছে। সিনেমার শেষে 3.5 মিনিটের বিটিএস ভিডিও থাকতে চলেছে বলে খবর আছে। আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে সিদ্ধার্থ আনন্দ কিন্তু বেশ কিছু অ্যাকশন সিনেমা বা বেশ কিছু সিনেমা প্রডিউস করতে চলেছেন। এছাড়াও তিনি স্পেসিফিক একটা সিনেমা নিজে ডাইরেক্ট করবেন, সেটা একদম আলাদা সিনেমা হবে, এবং সেই সিনেমাটা কিন্তু কোনো সিকুয়েল না, একদম সেপারেট একটা সিনেমা। তো ওই যে অ্যাকশন সিনেমার মধ্যে আমি বলেছিলাম মিলান লুথারিয়ার সাথে একটা সিনেমা সে করতে চলেছে, সেই সিনেমাটা নিয়ে আপডেট হচ্ছে। এই সিনেমাটাই কিন্তু অক্ষয় কুমার অভিনয় করতে চলেছেন। হ্যাঁ, অক্ষয় কুমার কিন্তু সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে চলেছেন, যেটা মিলান লুথারিয়া খুব নাম করা একজন ডাইরেক্টর, তার সিনেমায় সে কাজ করতে চাবে। অক্ষয় কুমারের পরপর যদি আমি কাজ বলি, সে পরপর সব কাজগুলো ডিজাস্টার। এমনকি খেল খেল মেয়ে, তার আগের সিনেমা সব কটা কাজ, এমনকি কিছুদিন পর স্কাই ফোর্স রিলিজ করছে, সেটাও আশা করি, জানি না কেমন হবে। তো তার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব বাজে। তো আশা করি এই সিনেমাটার মাধ্যমে সে হয়তো কিছু কামব্যাক করতে পারবেন। এবং রজত অরোরার সাথে কিন্তু মিলন লুথারিয়া এই সিনেমাটায় গল্প লিখছেন বলে খবর আছে। তো দেখা যাক এর আপডেট আরও ডিটেলস কিছু আসে কিনা, এবং অক্ষয় কুমারের এই সিনেমার দ্বারা কামব্যাক হয় কিনা সেটা তো সময়ই বলবে। এবার রজনীকান্তের কুলি সিনেমাটা নিয়ে আপডেট, যেটা ডাইরেকশন দিচ্ছেন লোকেশ কানাগরাজ। এখন কিন্তু ভাইজাকে এই সিনেমার শুটিং চলছে। এই শিডিউলের শুটিংয়ে 25শে আগস্ট কিন্তু রজনীকান্ত জয়েন করবে। শিডিউলটা কিন্তু 1 মাসের ওপর হতে চলেছে। এই শ্যুটটার জন্য রজনীকান্ত কিন্তু 100রও বেশি দিন ধরে শুটিং করবেন বলে খবর আসছে। এবং প্রিভিয়াস যে শিডিউলটা ছিল চেন্নাই, সেখানে কিন্তু একটা মাস সং শ্যুট করা হয়েছে। তো এই আপডেটগুলো কুলি থেকে আসছে। আশা করি যেরকমভাবে আপডেট আসছে এই রকমই একটা হিউজ ব্লকবাস্টার সিনেমা হতে চলেছে আশা করি। তো দেখা যাক এই রিলেটেড কোনো টিজার বা ট্রেলার আসে কিনা, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল মেগাস্টার চিরঞ্জীবীর জন্মদিন ছিল, সেই হিসাবে মেকার্সরা কিন্তু তার একটা নতুন সিনেমার পোস্টার রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে বিশ্বম্বরা। সব কিছু ঠিক থাকলে এই সিনেমাটা কিন্তু আগামী বছর সংক্রান্তিতে রিলিজ হতে চলেছে। দেখুন, পুষ্পা 2 নিয়ে কিন্তু অনেক রকম আপডেট আসছে। কখনো শোনা যাচ্ছে বইটা পোস্টপন্ড হয়ে যাবে, এবছর রিলিজ করবে না, 25 রিলিজ করবে। কখনো শোনা যাচ্ছে 6 সেপ্টেম্বরে রিলিজ করবে। কখনো শোনা যাচ্ছে ডাইরেক্টর সুকুমারের সাথে আল্লু অর্জুনের ঝামেলা হয়েছে বলে পিছিয়ে যেতে পারে। কিন্তু একটা ইভেন্টে আল্লু অর্জুন এবং সুকুমার রিসেন্টলি কিন্তু কনফার্ম করে দিয়েছেন 6 ডিসেম্বরই এই সিনেমাটা রিলিজ হবে। তো দেখা যাক এই রিলেটেড মেকার্সরা অফিসিয়াল আপডেটটা কবে আনে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। রবি তেজার যে নতুন মুভিটা মিস্টার বচ্চন, সেটা বিশাল রকম লস খেয়েছে, এবং এটা সেরকম কালেকশনও করতে পারেনি। তো এই লসটাকে কমানোর জন্য সিনেমার যে ডাইরেক্টর হরিশ শঙ্কর তার নিজের যে ফিস নিয়েছিলেন, সেখান থেকে কিছু অংশ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুভিটি লস করেছে প্রায় 24 কোটি, যে হিউজ লস। পৃথ্বীরাজ সুকুমারের যে আপকামিং সিনেমা খালিপা, সেই খালিপার স্ক্রিপ্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বৈশাখ পরিচালিত সিনেমাটা কিন্তু পরবর্তী বছর শুটিং শুরু হবে বলে খবর আসছে।
এবার মহারাজা সিনেমাটা নিয়ে আপডেট। মহারাজা সিনেমাটা আমরা সবাই জানি নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, সিনেমা হলে বিশাল বিজনেস করেছিল, হিউজ সাকসেসফুল একটা সিনেমা এবং দারুণ সিনেমা একটা। আমি দেখেছি, আমি রিয়াকশন দিয়েছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন এই চ্যানেলে। বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ অভিনীত এই সিনেমাটা সবচেয়ে বেশিবার দেখা একটা সিনেমাতে পরিণত হয়েছে, মানে মানুষ এই সিনেমাটা বহুবার দেখেছে, বহুবার। এটা 18.6 মিলিয়ন ভিউজ হয়েছে সিনেমাটা, এবং যেটা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। আজ 35 বছর পূর্তি উপলক্ষে সালমান খান এবং ভাগ্যশ্রী অল টাইম ব্লকবাস্টার মুভি ম্যানে প্যার কিয়া আবার সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। কান্তারা চ্যাপ্টার 1-এর 4র্থ শিডিউলের শুটিং কিন্তু শুরু হবে আগস্ট মাস থেকে। এখানে কিন্তু হিউজ একটা বড় অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হয় বলে জানা যাচ্ছে। এই সিনেমাটা নিয়ে কিন্তু বিভৎস হাইপ রয়েছে, এবং আগের পার্টটা কিন্তু থেকে ঋষভ শেট্টি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটা দারুণ একটা খবর, এবং এই সিনেমাটাও দারুণ হবে মনে হচ্ছে। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আছে, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। থালাপতি 69, যেটা থালাপতি বিজয়ের শেষ সিনেমা, তারপরে তিনি রাজনীতিতে পুরোপুরি জয়েন করে যাবেন এবং কনসেন্ট্রেট করবেন ওইদিকে। তো এই সিনেমাটা কিন্তু এইচ বিনোদ ডাইরেক্ট করতে চলেছেন। এই সিনেমার শুটিং কিন্তু অক্টোবর মাসে শুরু হতে চলেছে। তো দৃশ্যম 3কে নিয়ে আপডেট। দৃশ্যম 3 নিয়ে একটা আপডেট এসছে। জিতু জোসেফ রিসেন্টলি একটা ইভেন্টে জানিয়েছেন সে কিন্তু ক্লাইম্যাক্সের পোর্শনটা ক্র্যাক করে ফেলেছে, মানে ক্লাইম্যাক্সের প্লটটাও কিন্তু রেডি করে ফেলেছেন। এবার গল্পটা পুরোপুরি কমপ্লিট হলেই সে কিন্তু শুটিং শুরু করবেন। তো সে কিন্তু এরকমভাবেই কাজ করে, প্রথমে ক্লাইম্যাক্সটা তিনি রেডি করে ফেলেন, তারপরে গল্পটা রেডি করে কিন্তু শুটিং শুরু করেন। তো দেখা যাক দৃশ্যম 3 নিয়ে আর কি আপডেট আছে, কারণ 1 আর 2 কিন্তু বিশাল হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল, দারুণও হয়েছিল। তো দেখা যাক এই রিলেটেড কি আপডেট আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার এই ভিডিওর লাস্ট আপডেট, সেটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। দুলকার সালমানের নতুন যে সিনেমা আকাশম লোকা তারার শুটিং এবছর অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে। তো এই সিনেমার একটা পোস্টার রিলিজ করেছিল, পোস্টারটা ভালোই লেগেছিল আমার। তো দেখা যাক এই রিলেটেড পরবর্তী কি আপডেট আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।